الصلاة لأهلها أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض وقال النبي صلى الله عليه وسلم لا يبقى على ظهر الأرض بيت مدد ولا وبر إلا أدخله الله كلمة الإسلام أو كما قال النبي صلى الله عليه وسلم ঐতিহ্যবাহী দিনী শিক্ষা বিদ্যাপীঠ জামিয়াত ইব্রাহিম অঙ্গ সংগঠন আল মাহমুদ ছাত্রকরণ পরিষদ কর্তৃক আয়োজিত বার্ষিক বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি বিজ্ঞ বিচারক মণ্ডলী সুদক্ষ পরিচালক ও আমার সঙ্গে উপবিষ্ট বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত এক ঝাঁক তরুণ এর বিপাশক ছাত্র ভাইরা সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার নির্ধারিত বিষয় খেলাফত পুনরুদ্ধারে মুসলমানদের কর্তব্য নিয়ে কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করব ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, ইসলাম হচ্ছে একটি বিশ্বজনীন জীবন ব্যবস্থা যা বিশ্ব মানবতার জন্য আল্লাহ প্রদত্ত পূর্ণাঙ্গ একটি জীবন বিধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে খিলাফত ব্যবস্থার উপরে রেখে গিয়েছেন। মৌলিকভাবে ইসলামী খিলাফত বিশ্ব মানবতাকে উপহার দিয়েছে সুষ্ঠু একটি সমাজ যা ইতিহাসে লিপিবদ্ধ রয়েছে আজও। আবিধানিক অর্থে খেলাফত বলতে ইমারত, ইমামত, নেতৃত্ব, কর্তৃত্ব ইত্যাদি বোঝানো হয়। পরিভাষায় খেলাফত হচ্ছে আল্লাহর আইনগত কর্তৃত্বকে মেনে নিয়ে কোরআন ও সুন্নাহ মোতাবেক রাষ্ট্র পরিচালনা করে। প্রখ্যাত ফিকহি ইমাম শাফি আলাইহি রাহমাতুল্লাহ বলেন, খেলাফত বলতে এমন রাষ্ট্র ব্যবস্থাকে বোঝানো হয় যা কোরআন ও সুন্নাহ অনুযায়ী প্রতিষ্ঠিত। এই উপস্থিতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর খোলাফায়ে রাশিদিন 661 খ্রিস্টাব্দ পর্যন্ত 30 বছর পূর্ণাঙ্গরূপে খেলাফত বাস্তবায়ন করেছেন। রাসূলের ভবিষ্যৎবাণী অনুযায়ী এই 30 বছরই ছিল পূর্ণাঙ্গরূপে খেলাফতের বাস্তবায়ন। এরপর 661 থেকে 750 পর্যন্ত উমাইয়া খেলাফত, 650 থেকে 1250 থেকে 1517 পর্যন্ত আব্বাসী খেলাফত, 1517 থেকে 1924 পর্যন্ত উসমানী খেলাফত প্রতিষ্ঠিত থাকে। 1924 সালের 3 মার্চ তুরস্কের সার্বভৌমত্বের প্রতি অপমান ও রাষ্ট্রের নিরাপত্তার ব্যাপারে হীনমন্যতায় ভোগার কারণে বাতিল করা হয় খিলাফত ব্যবস্থা। পতন ঘটে প্রতিপালকদের মাঝে। এই সময়ের মধ্য দিয়ে রাজতন্ত্র, গণতন্ত্র সহ বিভিন্ন অনৈতিক ইসলামী কার্যকলাপের অনৈতিক বিষয়গুলো এর সংমিশ্রণ ঘটে। বাড়তে থাকে মুসলিম নির্যাতন, অধঃপতন হতে থাকে দ্রুত। মুসলিম জাতি ভুলে যেতে থাকে তাদের ইতিহাস, ঐতিহ্য, ফোকাস দেওয়া বন্ধ করে দেয় আয়াতে কুরআনী ও হাদিসে নববীর দিকে। অথচ কোরআন আমাদের হাত ছাড়িয়ে দিয়ে বলছে লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইসতাখলাফাল্লাযীনা খালাউ মিন ক্বাবলিহিম। হাদিসে স্পষ্ট ভাষায় ইরশাদ হচ্ছে লা ইয়াবকা আলা যাহরিল আরদি বাইতুন নাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহু আল্লাহু কালিমাতাল ইসলাম। তৌহিদি জনতা ইসলামী রাজনৈতিক বিজয়ের দ্বারা উল্লেখ করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলেন, তাকুন নবুওয়াতু ফীকুম মা শা আল্লাহু আন তাকুন সুম্মা ইয়ারফাউহা ইযা শা আল্লাহু আন ইয়ারফাহা সুম্মা তাকুনু খিলাফাতুন আলা মিনহাজিন নবুওয়াহ ইলা আখির হাদিস। হাদিস বলছে প্রথমত নবুয়ত আসবে, এর আগমন ঘটবে, এরপর এর সময়সীমা শেষ হবে, আসবে খেলাফত, পতন ঘটবে, আগমন করবে অত্যাচারী শাসক, এদের সময় শেষ হলে আসবে জবরদখলকারী শাসক, এরপর পুনরায় আবার বীরের দেশে ফিরে আসবে খেলাফত ব্যবস্থা। হাদিসের ভাষ্য অনুযায়ী বর্তমান চলছে জবরদখলকারী যুগ, জবরদখলকারী শাসকদের যুগে। এখন জবরদখলকারী শাসকদের যুগ, সময় এসেছে খিলাফত পুনরুদ্ধার। এক্ষেত্রে মুসলিম জনতার প্রথমত কর্তব্য হবে ভেদাভেদ দূরে গিয়ে সমস্ত মুসলিম ঐক্যবদ্ধ হয়ে এমন একটি প্ল্যাটফর্মে আবদ্ধ হওয়া, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ, এর পূর্ণ রূপরেখা বাস্তবায়ন করা। ইতিহাস বলে গোটা আরব যখন ইসলাম রাসূলের বিরুদ্ধাচরণ করে, গুটি কয়েক সাহাবা রাসূলের পাশে তারা ঐক্যবদ্ধ হয়ে, যাদের মাঝে ছিল না কোনো ভেদাভেদ, ঐক্যকে পুঁজি বানিয়ে যখন তারা আল্লাহ ও রাসূলের নামে ময়দানে ঝাঁপিয়ে পড়ে মক্কার কুফফারগুলো সহ রোম পারস্যের মতো বিশাল পরাশক্তিগুলো ভর করে কাঁপতে থাকে, পর্যায়ে বরণ করে নিতে বাধ্য হয়। দিন শেষে ঐক্যটাকে পুঁজি করে আমরাও যদি জিহাদের ময়দানে বেরিয়ে পড়ি, আল্লাহর কসম সেদিন বেশি দূরে নয় যেদিন আমাদের বিজয় ঘটবে, সেদিন বেশি দূরে নয় যেদিন খেলাফত ব্যবস্থা আবারও পুনরায় ঘটবে, সেদিন বেশি দূরে নয় যেদিন খেলাফত ব্যবস্থা আবারও পুনরায় ঘটবে। আল্লাহর বিধিবিধান বাস্তবায়নের জন্য আল্লাহর জমিনে রোবট তৈরি করার কোনো প্রতিবন্ধক কেউ থাকবে না। দ্বিতীয়ত আমাদের করণীয় হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। এক্ষেত্রে কোরআনের পরিষ্কার দিক নির্দেশনা হচ্ছে ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ। অতীতে যারা জিহাদকে আঁকড়ে ধরেছে, তারা নির্বিঘ্নে ইসলামী ঝান্ডাকে উত্তোলন করেছে, তারা খিলাফত প্রতিষ্ঠা করেছে। কাজে আসলে যদি মুসলিম জুম্মা আজও যদি জিহাদকে আঁকড়ে ধরে, জিহাদি চেতনায় উজ্জীবিত হয়ে খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে ময়দানে ঝাঁপিয়ে পড়ে, আল্লাহর কসম গণতন্ত্র, রাজতন্ত্র সহ সকল কুফরি মতবাদগুলো রুখে যাবে, পালানোর রাস্তা খুঁজে পাবে না। তৃতীয়ত আমাদের কর্তব্য হচ্ছে খেলাফত
খেলাফত ইতিহাস এর বাস্তবতা জনসম্মুখে তুলে ধরা। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। আমিন। আসসালামু আলাইকুম।